নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? সবাই ভালো থাকুন সে কামনা করি বন্ধুরা। আজকের রান্নাটা শুরু করব। আজকে কি আছে? আজকে সবই ইফতারের আইটেম দিব বন্ধুরা। ইফতারের আমার ইফতারের আইটেমগুলো কেমন হচ্ছে তা কিন্তু বলবেন বন্ধুরা। খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন, কোনো সমস্যা নেই। নমস্কার বন্ধুরা। আমি প্রথমে বলতে জিলাপি আর কি। তো এগুলো ভেজে নিচ্ছি। আমার দাদু ভাই আছে সামনে, ছেলেও আছে সামনে, ওই কথা বলতেছি, এই জন্য আসতেছি বন্ধুরা, আপনারা কিছু মনে করিয়েন না। তো কিছুটা সিরাজ ডুবাচ্ছি আর উঠাচ্ছি বন্ধুরা, ওই জন্য মানে আর কি ইয়ে হচ্ছে আর কি। তারপরে আলুর চপ ভাজবো। সেটা কিভাবে ভাজবো আর জিলাপির ইয়েটা তো আপনাদেরকে দেখাই নেই, পরে কোনো একদিন বানানোর সময় দেখাই দিব আর কি। এগুলো অনেক মচমচে হয় আর কি, চিকন ইয়ার জিলাপি অনেকটা মচমচে। আর সন্ধ্যা হয়ে গেছে তো ছায়া আসছে। এগুলো হতে থাকুক বন্ধুরা, ছেলের সাথে কথা বলতেছি বন্ধুরা, কিছু মনে করবেন না। এখানে আলুগুলো সিদ্ধ করে রেখেছি, এগুলোকে ম্যাশ করব। পেঁয়াজের কাঁচা লঙ্কা ভেজে রেখেছি, তারপর বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই তো বন্ধুরা, নিজেদের ঘরে সাইডে মিঠে যাবে। বেসনটা আমি বলবো আটা দিয়ে বন্ধুরা, প্যাকেটের আটা দিয়ে। আপনারা ঠিকই শুনছেন বন্ধুরা, আমি আটা দিয়ে বেসনটা বলবো। এখানে চিনি, নুন আর হলুদ একসাথে মিশিয়ে নিব, তারপরে এটার সাথে একটু তেল দিব। আমার মা মনে পূজা দিচ্ছে বুঝছেন। আর এদিকে বন্ধুরা ওই তেলটা দিয়ে দিলাম, এবার জল দিয়ে দিব সরাসরি, আমি কিন্তু ময়ম দিব না। এই যে ডোটা দেখুন বন্ধুরা, একবার ভারী। এটা দিয়ে করলে না অনেকটা সময় মশমশা থাকবে। এটা কিন্তু একবারে ইয়ে হবে না, আমাদের নোয়াখালীর ভাষা আর কি, পোতেন্না হবে না বন্ধুরা। এবার আলুগুলো পেঁয়াজ নুনের সাথে মিশিয়ে নেব। এই তো বন্ধুরা সবগুলো বানিয়ে নিলাম। এবার আমি এই যে বেসনের ইয়াটার ভিতরে ডুবাবো আর একটা করে ছেড়ে দেব। এভাবে করতে থাকবো বন্ধুরা। এগুলো না অনেকটা টাইম মচমচা থাকে। আপনারা এইভাবে করে দেখতে পারেন বন্ধুরা। কত মনে মনে চিন্তা করবেন যে আমার থেকে আপনারা অনেক ভালো জানেন, আসলে জানেন, আমিও তাই মনে করি। তারপরে আমার মতো একদিন করে দেখবেন আর কি, যদি আপনাদের ভালো লাগে আর কি। সবগুলাকে এভাবে ডুবিয়ে ডুবিয়ে, আর ডোটা ইয়েটা কিন্তু এই যে গোলাটা কিন্তু অনেকটা ভারী, যার জন্য এটা অনেকটা সময় মচমচা থাকে। আর বন্ধুরা নিজের ঘরে করা জিনিসের মজাই আলাদা, যতটা ইচ্ছা করে ততটাই খাওয়া যায়। বাজার থেকে কিনে আনছি, দেখা গেছে যে সন্ধ্যাবেলায় এটা একবারে ইয়ে হয়ে গেছে, এটা খাইতে ইচ্ছা করতেছে না বুঝছেন বন্ধুরা। আর ঘরে করবেন, সে অনেকক্ষণ পর্যন্ত মচমচও থাকবো, আর যতটা ইচ্ছা করে ততটা খাইতে পারবে ইচ্ছা মতো। দেখলেন তো বন্ধুরা, এক একটা ফুলে কত বড় বড় হয়ে গেছে, খেতেও ততটাই স্বাদ লাগবে বন্ধুরা। এই তো বন্ধুরা এক বেশ তুলে নিলাম, আর এক বেশ দিব। কি বলে এই যে আলুর চপ গুলা এদিকে হচ্ছে, এদিকে সাজিয়ে নিলাম বন্ধুরা। কেমন হলো বন্ধুরা বলুন তো? একবার মশমশা কিন্তু। যদি খেতে চান তো চলে আসুন বন্ধুরা তাড়াতাড়ি। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো বন্ধুরা করতে করতে খাওয়া হয়ে যাচ্ছে, আপনাদেরকে দেখাবো কখন বুঝছেন বন্ধুরা। এই যে জিলেবিগুলা দেখেন তো কত সুন্দর একটা কালার আসছে, আর কত মচমচে হয়েছে। বিশ্বাস করুন অনেকটা মচমচে হয়েছে। এটা রেসিপিটা আমি পরে দেব, তাও যদি আপনারা যদি জানতে চান আর কি, তারপরে আমি রেসিপিটা দিই। আলুর চপ তো হয়ে গেল বন্ধুরা, মুখে একটু উল্টা পাল্টা কথা আসছে, ওই যে মানে কি মনে আসতেছে না বুঝছেন বন্ধুরা। তো এবার আমি ওই যে, আপনারা তো বেগুন দিয়ে খান না, আমি কোমর দিয়ে করি। আমি তো সব ছেড়ে দিতেছি বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি না, পরে তো আপনারা চিন্তা করবেন যে আমি তো দেখাইলাম না। আসলে বন্ধুরা অনেক সময় অনেক কিছু মনে থাকে না বুঝছেন। তো আমরা তো আর একবারে খুব ভালো একটা ভিডিও বানাই তা না, হয়তো কোনো রকমের ভিডিও বানাই, আপনাদের যদি পছন্দ হয় তাও তো কেউ কমেন্টস কমেন্টস করে যদি বলে যে ভালো লাগতেছে, বানানোর উৎসাহটা বেড়ে যায় আর কি। ওই
তো বললাম না, এই যে এই বেসনটা, এই যে মোটা ডোটা বেসনটা আর কি, ভুল ভুল কথাগুলো বলতেছি বন্ধুরা, কিছু মনে করি না বন্ধুরা, অনেক সময় অনেক কথা মুখে আসে না। কোমরটা অনেক দিন আগে আনছি বুঝছেন, ঘরের এক কোণে পড়ে থাকা কোমরটা দিয়ে করতেছি। যদি ভালো কোমর হইতো না, অনেকটা লম্বা লম্বা হইতো, দেখতে অনেকটা সুন্দর হইতো। এই তো বন্ধুরা ৩ রকমের জিনিস হয়ে গেছে। এবারে আরেকটা করবো, সেটা দাদু ভাইয়ের জন্য। এই যে রান্না করা চিকেনটা, এটা দাদু ভাইয়ের জন্য বুঝছেন বন্ধুরা, আপনারা কিছু মনে করিয়েন না, এটা দাদু ভাইয়ের জন্য। তো বেসনে ডুবাবো আর এটা দিয়ে দিব, দাদু ভাই খুব মজা করে খাবে আর কি। এই যে বেসনও শেষ আর করও শেষ হয়ে যাবে এটার সাথে। এই তো বন্ধুরা, এভাবে একটু করে দিয়ে দিলে চুলাটা বন্ধ করে দিই, তেলটা গরম বেশি হয়ে গেছে তো। তারপরে কয়টা জিনিস হয়ে গেলে বলুন তো বন্ধুরা, আর কত আধা ঘন্টা সময় লাগে নাই। আর ওই যে বেসনটা কিন্তু একে ডো দিয়ে আমি সবকিছু করে নিয়েছি বন্ধুরা। এই তো দাদু ভাইয়ের চিকেনের ইয়েটা আছে এদিকে, আর এদিকে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা নাস্তার আইটেম হয়ে গেছে এই। তো এটা দিয়ে আজকে শেষ করে দিলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন বন্ধুরা। বন্ধুরা সবকিছু ঘরে তৈরি করেছি, এখানে কোমরি আছে, আর এখানে আলুর চপ আছে, এখানে জিলেবিগুলো আছে। জিলেবিগুলো যে খুব মচমচা, আর আলুর চপগুলো দেখেন একেবারে মচমচা। তারপরে আছে কোমরিটা আর কি, যেটা বেগুনি বলা হয় আর কি, আমি কোমর দিয়ে করেছি বন্ধুরা। এটা নিয়ে আজকে সন্ধ্যাবেলা খুব জমে যাবে। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা।